শিল নোড়া ঠান্ডা যার, সংসার ঠান্ডা তার। মাঘের শুক্লা ষষ্ঠী। শাস্ত্রীয় মতে বসন্তের সূচনা। গ্রাম বাংলা ও মফস্বলে এই দিনটি পরিচিত শিলনোড়া ষষ্ঠী বা গোটা সেদ্ধ খাওয়ার দিন। আবার আগের দিন রান্না করে পরের দিন ঠান্ডা খাওয়া হয়, তাই জন্য একে শীতল ষষ্ঠীও বলা হয়ে থাকে। সরস্বতী পুজোর পরদিনই শীতল ষষ্ঠী। বসন্ত পঞ্চমী তিথি কেটে গেলেই পালন করা হয় শিল ষষ্ঠী বা শীতল ষষ্ঠী। এই দিন মায়েরা সন্তানের মঙ্গল কামনায় ব্রত করে থাকেন। সরস্বতী পুজোর দিন রান্না করে পরের দিন অর্থাৎ পঞ্চমীতে রান্না করে ষষ্ঠীর দিন পান্তা ভাত ও গোটা সেদ্ধ খাওয়ার এক খাদ্য উৎসব বা রীতি রয়েছে, যাকে রাঢ় বাংলায় গোটা সেদ্ধ বা সিজনও বলা হয়। এটিকে কেউ কেউ শীতকালীন অরন্ধনও বলে থাকেন। এই দিন 6 রকমের বা তার বেশি মরশুমি গোটা সবজি একসঙ্গে সেদ্ধ করে খাওয়ারই প্রথা, রীতি বা প্রচলন আজও চলে আসছে। মূলত আলু, রাঙালু, কড়াইশুঁটি, শিম, কচি বেগুন ও শীষ পালং শাক একসঙ্গে গোটা সিদ্ধ করা হয়। এগুলি ছাড়াও সঙ্গে থাকে কাঁচকলাই, কারোর মুগ ডালও সেদ্ধ করার রীতি রয়েছে। এছাড়াও এই সেদ্ধতে সজনে ফুলও দেওয়ার রীতি রয়েছে। তাই সরস্বতী পুজোর দিন রান্না করে পরদিন ঠান্ডা গোটা সেদ্ধ খেতে হয়। সেই থেকেই নাম এসেছে শীতল ষষ্ঠী। এই গোটা সেদ্ধর বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে। যেহেতু এই সময়টি ঋতু পরিবর্তন হয়, তাই রোগ জ্বালার প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য শরীরকে ঠান্ডা রাখতে ও রোগ অসুখ থেকে দূরে রাখার জন্য শীতকালীন সবজিগুলিকে সেদ্ধ করে স্বাস্থ্যসম্মতভাবে খাওয়ার রীতি। এই ষষ্ঠী পালনের রীতি প্রচলন হলো কীভাবে, জেনে নেওয়া যাক সেই লোকগাথার গল্প। এককালে এক গ্রামে এক বামুন ও তার স্ত্রীর 7 ছেলে বৌমা ছিল, কিন্তু কারো সন্তান ছিল না। শাশুড়ির খুব চিন্তা ছিল। একদিন তার শাশুড়ির কাছে মা ষষ্ঠী বুড়ির বেশে এসে দেখা দিলেন ও তার বৌমাদের শিলনোড়া ষষ্ঠী পালনের নির্দেশ দেন। শাশুড়ির কথা শুনে বৌমারা ব্রত পালন করেন যথাযথ নিয়ম মেনে। এই ব্রত পালনের পর ধীরে ধীরে সব বৌমাদের কোলে সন্তান আসে ও তারা মাতৃসুখ অনুভব করেন। এক জমাটি মাঘের শীতে তাদের শাশুড়িমা ঠিক করলেন ঠান্ডা জলে স্নান করবেন না, ঠান্ডা ভাতও খাবেন না। এদিকে দিনটা ছিল এই ষষ্ঠী অর্থাৎ শিল ষষ্ঠীর দিন। এদিন তো মা ষষ্ঠীর নির্দেশে শিলনোড়া ও উনুনের বিশ্রাম, কিন্তু শাশুড়ির জেদে বৌমারা শাশুড়ি স্নানের জন্য গরম জল আর গরম ভাত রান্না করে দিল, তিনি তাই খেলেন। এদিকে পরদিন ঘুম থেকে উঠে শাশুড়ি দেখেন তার সব বৌমার আর এক বেড়ালের মৃত্যু হয়ে মাটিতে পড়ে আছে। শাশুড়ি এবার নিজের ভুল বুঝতে পারলেন, ষষ্ঠী মাকে ডাকতে লাগলেন। কিন্তু মা ষষ্ঠীর রাগ সহজে কমার নয়। অনেক সাধ্য সাধনার পর মা ষষ্ঠীর রাগ কমল। নিজের ভুল বুঝতে পেরে শাশুড়ি মা ষষ্ঠীর কাছে ক্ষমা চান। মা ষষ্ঠীর শরণ নিলে তার নির্দেশে শাশুড়ি পুজোর শিল থেকে দই হলুদের ফোঁটা নিয়ে প্রথমে বেড়ালের, পরে বৌমাদের কপালে ছোঁয়াতে বলেন। এই ছোঁয়াতেই অলৌকিকভাবে সবাই বেঁচে ওঠে। সেই দিন থেকেই প্রচার হয় মা ষষ্ঠীর মাহাত্ম্য। পুজোয় শিলনোড়া হলুদ কাপড়ে জড়িয়ে সিঁদুর ফোঁটা দিয়ে পুজো করা হয়। সন্তানের হাতে মায়েরা হলুদ সুতো তাগা করে পরিয়ে দেন। দই ও হলুদের ফোঁটা দেওয়া হয় সন্তানদের কপালে। ঋতু পরিবর্তনে শরীরকে শক্ত রাখার বিশ্বাস থেকেই এই প্রথা।
আজ শিলনোড়া হয়তো সত্যিই বিশ্রামে, কিন্তু এই লোকাচার আর মায়েদের আশীর্বাদ যেন কখনো অবলুপ্ত না হয়, এই প্রার্থনা। মা ষষ্ঠীর আশীর্বাদে সকল সন্তান ভালো থাকুক। জয় মা ষষ্ঠী।